বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এটা তৃতীয় পর্ব, শিরকাতুল ইনানের। এটা আল মাবহাসুল আউয়াল এর কত নম্বর পর্ব? এটা হলো শিরকাতুল আমওয়াল সম্পর্কে, শিরকাতুল ইনানের শিরকাতুল আমওয়াল সম্পর্কে আমাদের এটা তৃতীয় পর্ব। তো হুকুকুল আকদি ইন্নামা তাউদু ইলাল আকিদ। আকদের যত হুকুক, অর্থাৎ একটা চুক্তি করলে সেখানে অনেক বিষয় জড়িত হয় কিনা, এটা যে আকদ করেছে তার দিকেই বর্তাবে। তো এটা অস্পষ্ট কথা, সামনে ব্যাখ্যা দিবে। ফাইদাস তারা আহাদু শরিকাইন মালান, যদি দুই শরিকের এক শরিক কোনো মাল ক্রয় করে, ফাকাবাজাহু মা তাদিয়াতি সামানিহি, সামান পরিশোধ করার সাথে সাথে সে এটা কি করলো, কবজা করলো। ফায়াকুনু লাজিমান আলাইহি ওয়াহদা, এটা শুধুমাত্র তার জন্য লাজিম হবে। শুধুমাত্র কার জন্য লাজিম হবে? ফামিন হাদিহিল জিহাদি কানা সামানুল মাল আল্লাযী ইশতারাহু আহাদুহুমা ইন্নামা ইউতালাবু বিহি হুয়া লা ইউতালাবু শারীকুহু। তো ওই যে বিক্রেতা শুধুমাত্র কিন্তু কোন শরীকের কাছে টাকা চাইতে পারবে? যে যে ক্রয় করেছে তার কাছ থেকে, যে ক্রয় করেছে তার কাছ থেকে টাকা চাইতে পারবে। অপর শরীকের কাছে যদি যায় তাহলে সে বলতে পারবে যে আমি কি তোমার কাছ থেকে কোনো কিছু ক্রয় করেছি। যদি বলে যে না, তোমার শরীক তো ক্রয় করেছে, তা আপনি বলবেন যে শরীক ক্রয় করেছে, আমি তো করিনি। কারণ আকদ সংশ্লিষ্ট যত হুকুক এটা শুধুমাত্র কার দিকে ফিরবে। কিন্তু শিরকাতুল মুফাওয়াজা যদি হয় সেক্ষেত্রে কি বিষয়টা এমন ছিল? কারণ শিরকাতুল মুফাওয়াজার মধ্যে প্রত্যেকের কাফিল, প্রত্যেকের কি কাফিল। এই জন্য যেই ক্রয় করুক না কেন এটা সকলের জন্য কি হবে? অবধারিত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো ওয়াকাদা আহাদু শারিকাইন ইযা বাআ মালান, বলেন দোকানদারি করছে, কোন এক শরিক বিক্রি করবে কিনা। ধরেন এক শরিক গেছে বাড়িতে খানা খাইতে, অপর শরিক কোনো মাল বিক্রি করলো। ফাকাবাযা সামানাহু, সেটা কি করলো? সামান কবজা করলো। ইন্নামা হুয়া হাক্কুহু, এই সামানটা কার হক? তো আমিন হাদিহিল জিহা ইদা আদ্দাল মুশতারি সামানাহু, আর এই মাসআলার উপরে ভিত্তি করে যদি মুশতারি সামান পরিশোধ করে ইলা আখারা, কার কাছে? এক শরিকের কাছে কিনেছে কিন্তু টাকা দিয়েছে অপর শরিকের কাছে, ফায়াকুনু বারিআন মিন হিসাদি শারিকিল্লাযী ক্বাবাযা সামানা ওয়াহদা। তাহলে যে শরিক ওই সামানটা কবজ করেছে, এই মুশতারি শুধু তার অংশেরটা থেকে সে কি হবে? বারি হবে, পুরাটা থেকে সে কি হবে না। হ্যাঁ, কিন্তু অপর শরিক যদি মেনে নেয়, মেনে নিলে তার সমস্যা নেই। যদি সে বলে যে না ঠিক আছে, তুমি অমুক ভাইয়ের কাছে, আমার ভাইয়ের কাছে দিছো, আমার পার্টনারের কাছে দিছো, ঠিক আছে সমস্যা নেই। কিন্তু সে যদি বলে না, অমুকের কাছে কেন দিয়েছো, আমার কাছে কেন দেওনি, তাহলে বলেন তো এটা তো শরিকানা বিজনেস। তো শরিকানার মধ্যে উভয়ের মাল আছে কিনা? তাহলে যে আপনার কাছে বিক্রি করেছিল তার যে অংশটা, তার অংশটা আবার আপনাকে দেওয়া লাগবে। হ্যাঁ, সেটা আপনি আবার যার কাছে টাকা পরিশোধ করেছেন তার থেকে আপনি ব্যাক নিতে পারবেন, সেটা ঠিক আছে। বুঝতে পেরেছেন? ওয়ালা ইয়াবরাউ মিন হিসাদি শারীকিল আকিদ, আকিদের যে হিস্সা আছে সেই হিস্সা থেকে সে দায়মুক্ত হবে না। ওয়াকাযা ইযা ওয়াক্কালা শারীকুল আকিদু, অনুরূপভাবে আকিদ চুক্তিকারী শরিক যদি উকিল বানায় শাখসান, কোনো এক ব্যক্তিকে, ফি কবজি সামানিল মাল আল্লাযী বাআহু, যে মাল সে বিক্রি করেছে সেই মালে সামান কবজ করার ব্যাপারে, ফালাইসা লিশারিকিহি আজলুহু, তো অপর শরিকের জন্য ওই উকিলকে বরখাস্ত করার সুযোগ নাই। কারণ কি? ওই সামান কার হক? ওই সামান কার হক? যে বিক্রি করেছে তার হক, এবং সেই তো তাকে কি করেছে? ওই উকিলকে যদি অপসারণ করতে হয় তাহলে কি অপসারণ করবে? যে উকিল বানিয়েছে সেই অপসারণ করবে, কারণ এই সামানটা হাতে পাওয়া হক কার? যে বিক্রি করেছে তার। বুঝতে পেরেছেন? ওয়ালাকিন ইযা ওয়াক্কালা আহাদু শারীকাইনি শাখসান ফি বাইইন আও শিরাইন আও ইজারাতিন ফালিশারীকিল আখার আজলুহু, কিন্তু যদি এমন হয় যে এই শরিকানার কোনো মাল কোনো ব্যক্তিকে বিক্রি করার জন্য অথবা ক্রয় করার জন্য অথবা ভাড়া দেওয়ার জন্য কাউকে উকিল বানানো হয়েছে,
তো সেটা যে কোনো শরীক সেটাকে বরখাস্ত করতে পারবে, কারণ এই কাজটা হলো কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কাজ না, এটা হলো কি সবার কাজ। এটা হলো কি, এরপরে দেখেন এই উপরের উপরে ভিত্তি করেই, উপরে যে মাসালা আছে সেটার উপরে ভিত্তি করেই আর রদ্দু বিল আইবি আইজান মিন হুকুকিল আকদি, এইটাও কিসের অন্তর্ভুক্ত? হ্যাঁ, ফামান ইশতারাহু আহাদু শারীকাইনি, দুই শরীকের কোন একজন যদি ক্রয় করে, লাইসা লিল আখারি রদ্দুহু বিল আইব, তাহলে অপরজনের জন্য সেটা আইবের ভিত্তিতে ফেরত দেওয়ার অধিকার নাই। ওমা বাআহু আহাদুহুমা লা ইউরাদ্দু বিল আইবি আলাল আখার, ওই যে ডিম কিনেছেন একজনের জন্য একজনের কাছ থেকে, কিন্তু এটা ফেরত আনছেন, তখন আরেকজন বসে আছে, সে এটা চাইলে বলতে পারে যে না ভাই, আমি তো তোমার কাছে ডিম বিক্রি করিনি, যে বিক্রি করেছে তার কাছে তুমি ফেরত দিবা। এটা শিরকতে আইনানের মধ্যে চলবে, কিন্তু শিরকতুল মুফাওয়াজা যদি হয় তাহলে এটা হবে না। এরপরে দেখেন কুল্লু ওয়াহিদ মিনাশ শারীকাইন, দুই শরীকের প্রত্যেকেই লাহু ইদাউ ওয়া ইবজাউ মালিশ শিরকা, শিরকতের মাল সেটা আমানত রাখা, ইদা মানে কি আমানত রাখা, গচ্ছিত রাখা, এটা জায়েজ আছে। অর্থাৎ ধরেন কিছু টাকা উদ্বৃত্ত হয়েছে, ব্যাংকে টাকা জমা রেখে আসলো, এটা কি আছে? এটা হলো ইদা। হ্যাঁ, ব্যাংকে কোন অ্যাকাউন্টে টাকা রাখা যাবে, কোনো মুনাফা নেওয়া যাবে কিনা, সেটা নিয়ে স্বতন্ত্র একটা আলোচনা হবে। স্বতন্ত্র কি হবে, শুধু ব্যাংকের কোনো অ্যাকাউন্টে টাকা রাখা জায়েজ আছে কিনা, যদি আমি সুদ গ্রহণ না করি সেই ক্ষেত্রে হুকুম কি, নানান বিষয় আছে কিনা। হ্যাঁ, এসব বিষয় ইনশাল্লাহ আলোচনা হবে। তো ব্যাংকে রাখা এটা হলো ইদায়ের মধ্যে পড়ে। এরপর ইবজা, ইবজা মানে কি, আমি এমন ব্যক্তিকে মাল দিলাম যে এইটা নিয়ে ব্যবসা করে সম্পূর্ণ লাভ আমাকে দিবে, আমার টাকা নিয়ে ব্যবসা করবে এবং যত লাভ হবে সম্পূর্ণ লাভ আমাকে প্রদান করবে, এটার নাম হলো কি ইবজা। ও ইবজা মারি শিরকাতি ওয়ালাহু, এবং প্রত্যেক শরীকের জন্য জায়েজ আছে আইয়ুতিয়াহু মুদারাবাতান, এই মালের শিরকতকে কারোর কাছে মুদারাবাতান ব্যবসার জন্য দিবে, এটাও কি আছে ওয়ালাহু আকদুল ইজারতি। অনুরূপভাবে কোনো একটা ব্যবসার মাল সেটা সে ভাড়াও দিতে পারে, সে কি করতে পারে, মাসালান লাহু ইস্তিজারু দুকানিন ওয়া আজিরিন লিহিফজি মারি শিরকাতি, দোকান ভাড়া নেওয়া জায়েজ আছে, শ্রমিক ভাড়া নেওয়া জায়েজ আছে মালের শিরকত হেফাজত করার জন্য এবং দোকানের কাজকাম করার জন্য। ওয়ালাকিন লাইসা লাহু আই ইয়াখলিতা মাল শিরকাতি বিমালিহি, কিন্তু শিরকতের মাল আর নিজের মাল একত্রিতভাবে মিলানো এটা কি নাই, জায়েজ নাই। ওয়ালা আই ইয়াকিদা শিরকাতান মা আখারা বিদুন ইজনি শারীকিহি, অপরজনের জন্য অপরজনের সাথে মুদারাবাত জায়েজ আছে বললাম, কিন্তু অপরজনের সাথে শিরকতের ব্যবসা করা কি নাই, জায়েজ নাই। কিন্তু শরীকের অনুমতি হলে তখন আবার কি আছে, জায়েজ হবে। ফাইন ফাআলা, যদি সে এটা করে, ওয়াজা আমালু শিরকাতি, আর যদি শিরকতের মাল হালাক হয়ে যায় তাহলে ইয়াকুন জামিনান হিসাদা শারীকিহি। ফাইন ফাআলা, এই যে জাযা হয়েছে, এই জন্য কি হয়েছে, এটা কোন হালাতে আসছে, হালাতে জজমিতে আসছে, কোন কোন হালাতে, এই জন্য ইয়াকুনু, এটা কি নুন পড়ে গেছে, ও পড়ে গেছে। তো ইয়াকুন জামিনান হিসাদা শারীকিহি, সে তার শরীকের যে হিস্সা নষ্ট করেছে সেটার কি দিবে, সে জরিমানা আদায় করবে। এরপর দেখেন লা ইয়াজুজু লিআহাদি শারীকাইন, দুই শরীকের কোনো শরীকের জন্য জায়েজ নাই আই ইউকরিজা আখারা মাল শিরকাতি, সে কর্জ দিবে শিরকতের মাল মালাম ইয়াজান শারীকুহু, যতক্ষণ না তার শরীক কি দেয়, অনুমতি প্রদান করে। ওয়ালাকিন লাহু আই ইস্তাকরিজা লিআজলি শিরকা, কিন্তু শিরকতের জন্য কর্জ নেওয়া কি আছে, সুযোগ আছে। ওয়ামাহমা ইস্তাকরাজা আহাদুহুমা মিনাদ দারাহিমি ইয়াকুনু দাইনু শারীকিহি আইজান বিল ইশতিরাক, যদি নগদ টাকা পয়সা কর্জ নেয় তাহলে এটা অপর শরীকও অর্থাৎ উভয় শরীক মিলে কর্জ নিয়েছে বলেই কি হবে, গণ্য হবে। এরপরে হলো ইযা যাহাবা আহাদু শারীকাইনি ইলা দিয়ারিন উখরা লিআজলি উমুরি শিরকাতি ফায়াখুযু মাসরুফাহু মিন মালি শিরকা, যদি কোনো একজন শরীক অন্য কোনো দেশে যায়, বা আমাদের সমাজে বলতে পারেন অন্য কোনো জেলায় গিয়েছে, ধরেন ঢাকাতে গিয়েছে, চট্টগ্রামে গিয়েছে, রংপুরে গিয়েছে,
কোনো মালের সোর্সিং করার জন্য, কোনো মালের সোর্সিং করার জন্য। তো এই যাতায়াত খরচ কোথা থেকে নিবে? কিন্তু যদি এমন হয় যে এখান থেকে আমি বড় বাজার পর্যন্ত গিয়েছি, এই যশোরের বড় বাজার, এইটা কিন্তু আমি মালের শিরকত থেকে নিতে পারবো না। এমনকি যে মুদারিব, সেও কিন্তু তার এই পথের খরচ নিতে পারবে যদি অন্য কোনো জেলায় সফর করে। কিন্তু নিজের জেলায় যদি সফর করে, নিজের জেলার বড় বাজারে গেল, পণ্য আবার দোকানে নিয়ে আসলো, এটা কিন্তু তার নিজের ব্যক্তিগত মাল থেকে দিতে হবে। কারণ এতটুকু সে কাজ করবে বলেই তো সে লভ্যাংশ নিয়েছে নাকি। কিন্তু তার যদি এক্সট্রা কোনো খরচ হয়, বড় অঙ্কের যদি কোনো খরচ হয়, এবং স্বাভাবিক খরচের থেকে অতিরিক্ত কোনো খরচ যদি হয়, তাহলে সে মালে মুদারাবা, মালের শিরকত থেকে নিতে পারবে। ইদা ফাওয়াজ আহাদু শরীকাইনি উমুর শিরকাতি, যদি দুই শরীকের কোন এক শরীক হস্তান্তর করে এই শরীকানার সমস্ত দায়ভার ইলা রাইল আখার, অপরজনের কাঁধে, কাইলান, এটা বলে যে ইয়ামাল বিরাইক, তুমি তোমার ইচ্ছা মতো কাজ করো, ব্যবসা করো, আও ইয়ামাল মা তুরিদ, যেভাবে তুমি চাও সেভাবে তুমি করো, ফালাহু আইয়ামালা কুল্লা শাইইন মিন তাওয়াবিআ তিজারা, তাহলে তার জন্য সব কিছু করা যায় আছে, এই ব্যবসা সংশ্লিষ্ট যা কিছু আছে। ফায়াজুজু লাহু রাহনু মালি শিরকাতি, তার জন্য এই শিরকতের মাল রাহান রাখা কি আছে, জায়েজ আছে। ওয়াল ইরতিহানু লিআজলিহা, রাহান রাখা এবং রাহান গ্রহণ করা উভয়টা কি আছে, জায়েজ আছে। ওয়াসসাফারু বিমালি শিরকাতি, এবং এই শিরকতের মাল দিয়ে সফর করা, অর্থাৎ অন্য জেলায় যাওয়া, অন্য দেশে যাওয়া, চাইনায় যাওয়া, জাপানে যাওয়া, বিভিন্ন দেশে এই মালের সোর্সিং করার জন্য যাওয়া কি আছে, জায়েজ আছে। কিন্তু আপনি একটা মুদি দোকান দিয়েছেন, আপনি ওই মুদি দোকানের টাকা নিয়ে আপনি গেছেন চায়না সফরে, না, মানে ওটা প্রয়োজন থাকা লাগবে, ওটার কি থাকা লাগবে, প্রয়োজন থাকা লাগবে। অখলতু মালি শিরকাতি বিমালিহি, এবং শিরকতের মাল মেলানো নিজের মালের সাথে, এটাও জায়েজ আছে। ও আকদু শিরকাতি মা আহা, অপরজনের জন্য, অপরজনের সাথে আগে আমরা পড়েছিলাম জায়েজ নাই, কিন্তু অপর শরিক যদি অনুমতি দেয় যে ইয়ামাল বিরাইক, এটা বলে যদি অনুমতি দেয়, তখন সে নিজে তো শিরকতের ব্যবসা করছে, সে এই মাল দিয়ে অপরের সাথেও কি করতে পারবে, শিরকতের ব্যবসা করতে পারবে। কারণ ইয়ামাল বিরাইকের মধ্যে সব ধরনের অনুমতি কি হয়েছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে। লাকিন লা ইয়াজুজু লাহু ইতলাফুল মাল, কিন্তু যদি বলে যে না ঠিক আছে, সব তো করার অনুমতি দিয়েছে, আমি মালটা ধ্বংস করি, ধ্বংস করতে পারবে? হ্যাঁ, সে তার নিজের মালকে ধ্বংস করার অধিকার রাখে? রাখে না। ওয়ালা তামলিকু বিগাইরি আইওয়াজিন, হ্যাঁ, চিন্তা করলো যে না ঠিক আছে, আমি যেহেতু আমাকে ইয়ামাল বিরাইক বলেছে, আমি এটাকে আরেকজনের কাছে হাদিয়া দিয়ে দিই, এটা কিন্তু জায়েজ নাই। কিন্তু ব্যবসায়ী টিকে থাকতে গেলে কিন্তু কিছু মানুষকে হাদিয়া দেওয়া লাগে কিনা, এইটা কিন্তু একটা ব্যবসার প্রচারণা, এটা একটা ব্যবসার বিজ্ঞাপন। ধরেন একটা মাদ্রাসার মুহতামিমকে আপনি কিছু কিতাব লাইব্রেরি করেছেন, তো আপনি কিতাব হাদিয়া দিয়ে বলেন হুজুর আমাদের এই বৈশিষ্ট্য আছে, ছাত্রদের পাঠায়েন, এইটা কিন্তু ব্যবসায়ীর জন্য জায়েজ আছে। কারণ এটা এটা তামলিক বিগাইরি আইওয়াজ হলেও এটা কিন্তু একটা বিজ্ঞাপন, এটা কি, এটা বিজ্ঞাপন, এটা জায়েজ আছে। তবে এটা আবার ন্যায়সঙ্গতভাবে হতে হবে। দেখা যাচ্ছে চিন্তা করলো যে আমার বাবাও তো, বাবার কাছে একটু বিজ্ঞাপন দিই, তো 5,000 টাকার কিতাব তার হাতে ধরাই দিল, দিয়ে বললো যে বাবা একটু তোমার পরিচিত লোক কাছে একটু বলে দিও, না, এগুলো করা যাবে না। কোনো তহমতের সম্ভাবনা আছে, এরকম কোনো কাজ করা যাবে না, ঠিক আছে। ওয়ালা তামলিকু বিগাইরি আইওয়াজিন ইল্লা বিসরিহি ইজনি শারীকিহি, তবে যদি শরীক অনুমতি দেয় যে ঠিক আছে, এরা চাইলে কাউকে হাদিয়াও দিতে পারো ইচ্ছে মতো, আনলিমিটেড। কি মাসালান লা ইয়াজুজু লাহু, অনুরূপভাবে জায়েজ নাই আই ইউকরিজা মিন মালি শিরকা, এই শিরকতের মাল কাউকে ঋণ দেওয়া, এটাও কি নাই, জায়েজ নাই। কারণ ঋণ দেওয়া বলেন তো এটা ব্যবসার পরিপন্থী কিনা? একটা হলো আপনি বাকিতে বিক্রি করেছেন, সেখানে তো লাভ হলো, কিন্তু ঋণ দেওয়ার মধ্যে কোনো লাভ আছে? আর আপনি যে শিরকতের চুক্তি করেছেন, এটা কি শুধু তাবারুক খাটার জন্য নাকি লাভ করার জন্য? নিশ্চয়ই লাভ করার জন্য আপনি করেছেন। মাসালান লা ইয়াজুজু লাহু আই ইউকরিজা মিন মালি শিরকাতি ওয়ালা আই ইয়াহিবা ওয়ালা আই ইয়াহাবা মিনহু ইল্লা বিসরিহি ইজনি শারীকিহি, এবং কাউকে
একেবারে স্পষ্ট অনুমতি ছাড়া হাদিয়াও দিতে পারবে না। এরপরে দেখেন, ইদা নাহা আহাদু শারিকাইন আল আখারা বিকাউলিহি, যদি কোনো এক শরিক অপর শরিককে নিষেধ করে এই কথা বলে যে লা তাজহাব বিমালি শিরকাতি, তুমি এই শিরকতের মাল নিয়ে তুমি যেও না, ইলা দিয়ারিন উখরা, অমুক দেশে, ওয়ালা তাবিউল মালা নাসিয়াতান, এবং মালকে তুমি বাকিতে বিক্রি করো না। ফালাম ইয়াসমা, কিন্তু সে এটা এই কথায় সে কর্ণপাত করলো না। ওয়া জাহাবা ইলা দিয়ারিন উখরা, সে অন্য দেশে গেছে ব্যবসা করার জন্য। আও বা নাসিয়াতান, অথবা সে বাকিতে বিক্রি করেছে। ফায়াজমানু, তো সে কি করবে? জরিমানা দিবে। হাইসাদা শারিকিহি মিনাল খাসারিল ওয়াকিয়া, বাস্তব যে ক্ষতি হয়েছে এই ক্ষতির সে জরিমানা দিবে। এরপরে দেখেন, ইকরারু আহাদি শারিকাইন শিরকাত আইনানিন বিদাইনিন ফি মুআমালাতিহিমা, যে শিরকতে আইনানের মধ্যে উভয় শরিকের কোনো একজন শরিক যদি ইকরার করে, স্বীকারোক্তি দেয়, বিদাইনিন, কোনো দাইনের ব্যাপারে, অর্থাৎ সে যদি স্বীকার করে যে অমুক আমাদের কাছে, আমাদের এই দোকানের কাছে এত টাকা পায়, এই কথা সে স্বীকার করলো, তো লা ইয়াসরি ইলাল আখর, এই স্বীকারোক্তি অপরজন পর্যন্ত পৌঁছাবে না। ফাইদা আকররা, যদি সে এই ইকরার করে বিআন্না হাযা দাইনা ইন্নামা লাজিমা বিআকদিহি ওয়া মুআমালাতিহি, যে তাদের এই আকদের মাধ্যমে এবং তাদের ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে এই ঋণটা তৈরি হয়েছে, খাসাতান ফায়াকুনু ইফাউহু বিতামামিহি লাজিমান আলাইহি, তাহলে পরিপূর্ণ এটা কার জন্য লাজিম হবে? ওই শরিকের জন্যই লাজিম হবে। ওয়াই নাকাওয়া বিআন্নাহু দাইনুন, আর যদি সে এই স্বীকারোক্তি দেয় যে এটা এমন দাইন লাজিমা মিন মুআমালাতিহিমা, এটা লাজিম হয়েছিল তাদের উভয়েরই সম্মিলিত কোনো লেনদেনের মাধ্যমে। কার? আগে তো বলেছে শুধুমাত্র তার লেনদেনের কারণে এই ঋণ হয়েছে, এখন সে বলল কি তাদের উভয়ের সম্মিলিত লেনদেনের কারণে এটা হয়েছে। তো ইয়াকুনু লাজিমান আলাইহি, তাহলে এটা কার জন্য লাজিম হবে? লাজিমান আলাইহি তাদিয়াতু নিসফিহি, কারণ সে তো অর্ধেক স্বীকারোক্তি দিয়েছে, এই জন্য তার সে নিসফ দিলেই হয়ে যাবে। আর ওয়াই নাকাওয়া বিআন্নাহু দাইনুন, আর সে যদি এই ইকরার করে স্বীকারোক্তি দেয় বিআন্নাহু দাইনুন লাজিমা মিন মুআমালাতি শারীকিহি খাসাতান লা ইয়ালজামুহু শাইউন, সে বলে না আমি তো ভালো, আমি কিছু করিনি, বরং এই টাকাটা ওয়াজিব হয়েছে তো ওই শরিকের লেনদেনে। তো যেহেতু একজনের ইকরার দিয়ে আরেকজনকে পাকড়াও করা যায় না, ইউখাযুল মারউ বিইকরারিহি ওয়ালা ইউখাযুল গায়রু বিইকরারিল গায়র, মানুষকে গ্রেপ্তার করতে হবে তার ইকরার দ্বারা, এটা ঠিক আছে, কিন্তু একজনের ইকরার দ্বারা অপরজনকে গ্রেপ্তার করা এটা সহি না। কথা বোঝা গেছে? তো এই সম্পর্কে খাস কোনো প্রশ্ন আছে? যতটুকু আমরা পড়লাম ঠিক আছে। সোর্সিং মানে মানে মাল সংগ্রহ করা, পণ্য সোর্সিং মানে পণ্য ক্রয় করা, বর্তমান পরিবেশে।